আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বেবি সুইট মিষ্টি নিয়ে শেয়ার করতে চলে আসলাম। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ টেবিল চামচ সুজি, 2 চিমটির মতো বেকিং পাউডার দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে 2 টেবিল চামচের মতো হবে, যদি আপনাদের কাছে গলানো ঘি থাকে তাহলে এখানে 2 টেবিল চামচ দিবেন, আর যদি এরকম আমার মতন বসানো ঘি থাকে তাহলে 1 টেবিল চামচ ভরিয়ে 1 টেবিল চামচ দিলেই হবে। ঘিটা দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে দেখুন একটু মুট করছি, মুটটা হয়ে গেছে, হয়ে যাওয়া মানেই আমার মিশানোটাও কমপ্লিট। এবার হাফ কাপ দুধও নিয়ে নিলাম। দুধ নিয়ে এবার দুধটাকে অল্প অল্প করে একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসাথে দিনে কেননা গুঁড়া দুধ যদি আবার বেশি দিয়ে পড়ে তো সমস্যা, এই জন্য অল্প অল্প দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। যে এরকম একটা আঠালো ডো হবে। আমার মিশানো হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে হাফ কাপের দুধের থেকে আরও প্রায় অর্ধেকটাই রয়ে গেল। এবার অল্প একটু ঘি হাতে লাগিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি। আমি এটা বেশিক্ষণ রেস্টে রাখিনি, জাস্ট হাতটা ধোয়া পর্যন্তই রাখলাম। এই যে আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে দেখুন আঙ্গুলটা দিয়ে দেখলাম এখনও ওরকম কোনো গরম হয় নাই, তো একটা একটা করে সবগুলো বল দিয়ে দিলাম। দিয়ে প্রায় 1 মিনিট মতো রেখে একটু জাকিয়ে নিয়েছি। জাকিয়ে নিয়ে কিছুক্ষণ পরেই মিষ্টিগুলো তেলের উপরে বেশি উঠে গেছে। এই যে মিষ্টিগুলো বাছতে বাছতে প্রথমে আমি একটা প্রায় কয়টা নিয়ে নিলাম সাদা, এরপরে কয়টা যে লাল গোলাপজামুন মতো নিলাম, এরপরে আবার আরও কয়টা কালো গোলাপজামুন মতোই নিয়ে নিলাম। নিয়ে যে আলহামদুলিল্লাহ ওইগুলো ভাজা হয়ে গেছে। এবার আরেকটা কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে প্রায় 2 কাপের মতোই 2 কাপ পানি দিয়ে দিছি। দিয়ে 2টো এলাচ দিয়ে দিলাম। এবার পানিটাতে যখন ভালো মতো বলক আসবে তখন মিষ্টিগুলো একটু চেক করে নেব কোনো বেশি গরম কিনা। বেশি গরম থাকলে মিষ্টিগুলো দেওয়া যাবে না। যখন দেখলাম যে হালকা একটু গরম আসে, ঠিক সেই সময় মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিছি। দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিলাম। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও 6 থেকে 7 মিনিট জাল করছি। করার পরে আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 ঘন্টার মতো আমি রাখার পরে দেখুন আমার মিষ্টিটা মাশাআল্লাহ কি সুন্দর শিরা খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। এই যে দেখুন আপনাদেরকে একটা মিষ্টি ভাঙিয়ে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর, ভিতরে একদম রসে ভরপুর। আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। আমি একটু লালগুলা ভেঙে দেখাচ্ছি, কেননা সাদাটাতে এমনিতেই সফট থাকে। আপনারা ভাববেন যে লালগুলো হয়তো ভিতরে রস ঢুকে না, সেজন্য লালগুলো একটু ভাঙে দেখাচ্ছি। এই দেখুন কালো গোলাপজামটাও আমি আবার একটু ভাঙে দেখাচ্ছি কীরকম। আলহামদুলিল্লাহ আমার মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে, আর আপনারাও বানিয়ে দেখবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা একটা লাইক করবেন। বাসায় তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।